কোঠা আছে। আজকে 1 লক্ষ টাকা করে ঘুষ কামাচ্ছে। যারা চাকরি দিবি হাত থেকে ঘুষ কামাবো। ঘুষ খাওয়া আমার পেশা। আজকে যে মুখ লাগবো এমন প্রশ্ন করো যেন উত্তর না দিতে পারে। যে আমার টাকা দিব আর আমি আর কোনো প্রশ্ন করব না। হ্যাঁ আমি চাকরি করে দিয়ে দিই। এবার চাকরির জন্য পরীক্ষা দিতে আসবো। সম্রাট সম্রাট তাড়াতাড়ি ভালো পরীক্ষা দিতে সময় নেই আমার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফাইলমুল ব্যাংক দেখি দেখাচ্ছি তো সেটা। তোমার নাম্বার তো বেশি নাই। তোমার তো নাম্বার বেশি নাই। তুমি তো পড়ালেখা ভালো করো না। স্যার আমি কিন্তু পড়ালেখা করি নাই, কিন্তু আমার একটা কোঠা আছে। কি কোঠা আছে? আমার মুক্তিযুদ্ধ কোঠা আছে। মুক্তিযুদ্ধ তোমার কে ছিল? আমার বাবার নানাই মুক্তিযুদ্ধ ছিল। ওরে বাবা, তোমার মুক্তিযুদ্ধ কোথায় আছে? আমাদের মুক্তিযুদ্ধ কোথায় সামনে জানেন না? আমার বাবার নানাই মুক্তিযুদ্ধ ছিল, সেইখানে আমি চাকরি করে একটা বিশাল ব্যাপার না? মুক্তিযুদ্ধ তো বিশাল কথা। এই কোটায় চাকরি করতে কোনো পড়াশোনা লাগে না। মুক্তিযুদ্ধ কোটায় চাকরি করতে কোনো পড়াশোনা লাগে না, এমনি চাকরি হয়ে যায়। মুক্তিযুদ্ধ কোথায় চাকরি করতে হলে কোনো মেধার দরকার নাই। আজকাল যার মুক্তিযুদ্ধ কোটা আছে তার পড়াশোনার দরকার নাই। কোটা থাকলে চাকরি দিয়ে দিব। দেখো না কত মেধাবী ছাত্ররা মুক্তা যাওয়া বলে চাকরি হয় না। অগত মুক্তিযুদ্ধ কোটা নাই। দেখো মুক্তিযুদ্ধ কোটা আছে, তারপরে আমি চাকরি দিব না। আজকে তোমার চাকরি পাকা, কারণ তোমার মুক্তিযুদ্ধের কোটা আছে। তোমার ভিতরে কোনো মেধা নাই। তুমি পড়াশোনায় বড় বড় গোল্লা পাইছো, কিন্তু তোমার ওই মুক্তিযুদ্ধের কোটা, সেজন্য তোমার চাকরিটি হইলো। আরে স্যার, আমি তো আগের থেকে জানতাম আমার চাকরি হয়ে গেলে আমি পড়াশোনা করি না। আমি যে কলেজে গেছি তারপর কোনো পড়ালেখা করিনি, ওটা বন্ধু করে করছি। বান্ধবী হোটেলে হোটেলে বসে বসে খাওয়াইতাম, ফুচকা খাইতাম, গোলাপ ফুল দিতাম। আমার সঙ্গে যে ঘোরাফেরা দিন কাটাইছি। তখন আমি একটা চাকরি পেয়েছি, ঘুরে গেলাম। অফিস সাইরা হোম নাইলে না হোম চাকরিটা তৈলো। আমার মুক্তিযুদ্ধ কোথায় চাকরি হয়েছে? আমার মুক্তিযুদ্ধ কোথায় চাকরি হয়েছে যে একটা পাখি দেখা।